हाय प्यारा देखता हो माई तूने मुझको क्या दिया, तेरे जिकिर मेरे दिल में हरदम जारी रह गया। हाय प्यारा देखता हो माई तूने मुझको क्या दिया, तेरे जिकिर मेरे दिल में हरदम जारी रह गया। कवि बोलेन सारे दुनिया हो मुखालिफ फिर नहीं कुछ नुकसान है, डर नहीं है खौफ नहीं है जब खुदा रहमान है। सारे दुनिया हो मुखालिफ फिर नहीं कुछ नुकसान है, डर नहीं है खौफ नहीं है जब खुदा रहमान है। अल्लाहु আকবার। ও মুসলমান বাবাজি আমার, এই জন্য তোমাকে যেহেতু আল্লাহ তাআলা ঈমান দান করেছে, তুমি ঈমানওয়ালা হয়েছো, তুমি জবান দিয়ে পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বান্দা তুমি হতাশ হয় না, তুমি নয়রাশ হয় না। তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো, আজকে এই মাহফিল থেকেই তুমি তওবা করো, এই মাহফিল থেকেই তুমি তওবা করো। তোমার দিলকে তুমি বুঝাও, তোমার মালিকের দরবারে তুমি চলে যাও, তোমার মালিকরে রব বলে ডাকো, তোমার মালিকের দরবারে নত হয়ে যাও, বলো আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও। বলেন আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও। সবাই বলি আল্লাহ আমাদের মাফ করে দাও। এই কথাটা মালিকের বড় পছন্দের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকায় থাকে বান্দা আমাকে ডাকছে, আবার নিজের ভুলগুলো বুঝতে পারছে, আমার বান্দা আমাকে ডাকছে। আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখ না দেখ না, আমার বান্দাগুলো রাত্রে গভীর রজনীতে তাদের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে জমিনের উপরে না আছে বিছানা, না আছে খাতা বালিশ, না আছে লেখতু, সব কিছুই নাই। আমার বান্দাগুলো কেন কান্দে, কেন কান্দে, কেন দিলের ভিতরে এত শান্তি দেখা যায়, এত ব্যথা কেন? ফেরেশতারা বলে মালিক আল্লাহ, ওই যে একজন আলেম বয়ান করে জাহান্নামের কথা, জান্নাতের কথা তাদের দিলে ব্যথা হয়েছে, আর পারবে না, সহ্য করতে পারবে না মালিক আল্লাহ। এই জন্য জাহান্নামের ভয়ে তারা কান্দে। মালিক ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। ওই যে আমার বান্দাগুলো তারা আমাকে দেখেছে নাকি? কয় না দেখে নাই। কই তারা কি আমার জাহান্নাম দেখেছে? কয় না তাও দেখে নাই। আমার জান্নাতও দেখে নাই, কিছুই না দেখে তারা আমার জাহান্নামের ভয়ে, আমার কষ্টের ভয়ে তারা এখানে বসে নিজেকে তওবা করতেছে, ক্ষমা চাইতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দা বান্দির চিরদিনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজি আমার, আল্লাহ তাআলা বলেন বান্দা, যখন কোনো বান্দা বান্দিরা নিজেকে অনুতপ্তের মধ্যে বানায়, যারা ভুলকে স্বীকার করে আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহর জন্য তারা নত হয়ে যায়, তখন সাথে সাথে আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে পবিত্র বানায় দেই। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আজকে যেহেতু রাত গভীর হয়েছে, প্রায় 12টা বেজে যাচ্ছে, আমার অনুরোধ হলো আজকের দিলে, এই রাত্রিতে, গভীর রজনীতে দিল খুলে মাবুদের দরবারে একটু সময় ক্রন্দন করে চোখের পানি ছেড়ে দিয়ে পিছনের যত গুনাহ হয়েছে মাফ চাওয়া যাবে ইনশাআল্লাহ। দিল খুলে মাফ চাওয়া যাবে। আয় বাবা, একটু অনুরোধ করতেছি, পায়ে হাত রেখে বলে যায়, নিজের মন মতো আর চলো না, আর চলো না বাবা। অনেক চলেছেন, নিজের মন মতো অনেক কিছু করছেন, কিন্তু এখন যদি হিসাব নিয়ে যেতে যে কি করছেন, ওই কিচ্ছু করতে পারি না। ঠিক কিনা বলেন? কি করছেন? আচ্ছা, নিজের মন মতো চলে কি গাড়ির মালিক হইছেন, না বাড়ির মালিক হইছেন, না এরকম আসমান জমিনের মালিক হইছেন? কিসের মালিক হইছেন বলেন? কিচ্ছু করতে পারেন নাই। বরং যারা
যে কোনো একটা গুন্ডির মধ্যে আছে, শিক্ষাঙ্গনে আছে, অথবা একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষা শিখেছে, অথবা একটা গণ্ডির ভিতরে চাকরি করে পরাধীনস্থ হয়ে আছে, তারা ওই মালিকের গোলামি করেও অনেক কিছু তারা করেছে। কিন্তু তুমি আর আমি নিজের স্বাধীনতা পাইয়া কি করেছি? তুমিও যদি তোমার মালিকের হুকুম মানতে, কথা বলতে, তুমি অর্থের দরকার নাই, অর্থ সম্পত্তি না হোক, কমপক্ষে তুমি তো আল্লাহর গোলাম হয়ে যাইতা, ঠিক কিনা? আল্লাহর গোলাম হয়ে যাইতা, মাহবুদের মালিকের তুমি পরিচিত লাভ করতা। তোমার মালিক তো কমপক্ষে তোমাকে ভালোবাসতো, আর তোমার মালিক যখন তোমাকে ভালোবাসতো, আসমান জমিন গাছপালা যত কিছুই দেখা যায় এগুলো তোমার গণ্ডিতে চলতো, তুমি এগুলোর মালিক হয়ে যাইতা। আল্লাহ তাআলা কত আদর করে আপনাকে আমাকে বানাইছে। শুনবেন কথা, শুনবেন। ও বাবা, দেখেন 18,000 বা এর চাইতে কম বেশি মাখলুক আল্লাহ সৃষ্টি করছেনি। এটাকে 3 শ্রেণী বিভক্ত করছে। কয় শ্রেণী? কথা কয় না, কয় শ্রেণী? 3 শ্রেণীতে বিভক্ত করছে। এক শ্রেণীর মাখলুককে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করছে যারা আজীবন খালি শুয়েই থাকে, তারা দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না। এক শ্রেণীর মাখলুক আছে, সৃষ্টি জীব আছে, তারা শুধু সব সময় শুয়ে থাকে। তাদের চলাফেরা, উঠা বসা, বসবাস সব শোয়ার মাধ্যমে। সেগুলো কি? যেমন সংক্ষিপ্ত সাপ, বিচ্ছু আসেনি, এরকম দুম্বা, এরকম মনে করেন খচ্চর, এগুলো আছে কিনা? শুধু শুয়ে থাকে। এরা কি কখনো উঠে বসতে পারে? কথা বলেন, উঠে বসতে পারে? বসতে পারে না। সব সময় তাদের চলাফেরা একেবারে জমিনের সাথে শোয়া অবস্থায়। আরেক শ্রেণীকে আল্লাহ তাআলা বানাইছেন যারা সর্বহালতে রুকুর হালতে থাকে। কিসের হালতে? রুকুর হালত বুঝেন? যারা রুকু করে তারা না বুঝেন, আর যারা রুকু করে নাই কোনো সময় তারা রুকু কেমনে বুঝবে? তার মানে নামাজ পড়তে গেলে হাঁটুতে হাত দিয়ে, মানে অর্ধেক বসা, অর্ধেক শোয়া, অর্ধেক দাঁড়ানো হয়ে থাকে, এটারে রুকু কয়। যখন বলে সুবহানা, বলেন তো সুবহানা, সবাই বলেন সুবহানা রব্বিয়াল আযীম। আপনি জানেন কত বড় ডাক দিছেন আপনি? সুবহানা রব্বিয়াল আযীম কত বড় দামি শব্দ, এটা আপনি জানেন? যদি জানতেন তাহলে আমাদেরকে কখনো বোঝানোর প্রয়োজন হতো না। আপনি সারাদিনই সুবহানা রব্বিয়াল আযীম বলতেন। শুধু এটাই না, এটা কত বড় নেকির কাজ যদি আপনি জানতেন, তাহলে যেমন কাজ করার জন্য 2টা-4টা কামলা লাগে বছরে, আপনি সুবহানা রব্বিয়াল আযীম বা সুবহানাল্লাহ বলার জন্য কামলা রেখে দিতেন। আল্লাহু আকবার বলেন মিয়া। কামলা রেখে দিতেন যে তুই সারাদিন খালি সুবহানাল্লাহ বলবি, আলহামদুলিল্লাহ বলবি, তোরে আল্লাহু আকবার বলার জন্য আমি কামলা রাখলাম, সারাদিন তুই খালি এগুলাই করবি। সুবহানাল্লাহ, এত দামি শব্দ রে বাবা, এত দামি শব্দ। কিন্তু আমরা বলতে বলতে এখন আপনাদের কাছে এমন হয়েছে, আপনারা মনে করেন কি পাম দিতেছি। পাম না মিয়া। একবার সুবহানাল্লাহ বললে, হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহি বিল্লাহি, আর কি বলবো বাবা, কসম করে বলি, হাদিস শরীফের ভিতরে আসছে একটা গাছ রোপণ হয় যখন বান্দা সুবহানাল্লাহ বলে। গাছটার ছায়া কত দূর যায়? 1000 বছর দৌড়ায়ও একটা সবচেয়ে তেজি ঘোড়া একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। একবার বললে। আর আপনাকে যদি সুবহানাল্লাহ বলতে বলি, এমন ভাবে বলেন না মরে গেছে গায়ে। সুবহানাল্লাহ, এমনকি সুবহানাল্লাহ কয় নাকি আব্দুস সুবহানি কয়, কাটা দেন। আলহামদুলিল্লাহ বলতে বললে মুখ দিয়ে বের হয় না। আল্লাহু আকবার বলতে বললে যদি 2-3 বার কইতে কই উঠে রাগ করে জায়গা। আবার যদি কইতাম তোমার নেতার নাম কও, কয় হ্যাঁ এটা তো ভালো কথা কইছেন, ভালো কথা কইছেন, তোমার নেতা, আমার নেতা, সারা রাতের নেতা, অমুক নেতা, তমুক নেতা। বুঝেন নাই? ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, হে বলে পবিত্র বলে। হে মিয়া, যে সারা জীবনে একবার ওযু করে নাই, একটা সাজদা দেয় না, হে আবার পবিত্র হয় কি করে? হে তো না পাক, ঠিক কিনা বলেন? ওই যে দেখেন না বিভিন্ন জায়গায় চোরের মুসল্লি বানায়, কয় বাবা বাবা, কই কি পরিমাণে এর ভিতরে আছে, কয় কি আছে, কয় ল্যাংটা বাবা, হে সবকিছু বের করেই তো দিছে, এর ভিতরে আর আছে কি? ঠিক কিনা বলে? হেই মিয়া, হের পিছে যায় সাজদা করে, কয় বাবা, কয় হুজুর চিনবেন না এর ভিতরে কি আছে? আরে সব বের করে দিছে, এর ভিতরে আর কি আছে? যে আজীবন 24 ঘন্টা ফরস্তর করে কাটাইতেছে, এর ভিতরে আর আছে কি বলেন? 24 ঘন্টা তার আমল নামায় কবিরা গুনাহ হচ্ছে লেখা। আর কেমন পাগলের পাগল, কয় বাবা, শেষ। আরেকজনে কয় হ্যাঁ, তাহলে পরে হেও কয় বাবা।
কারে কয় বাবা? কয় হুজুর আপনি বুঝবেন কি এর ভিতরে কি আছে? কি আছে? সব বের করে দিছে। কি আছে কোন? অথচ যেটা ঢাকা ফরজ এটাও বের করা, এর ভিতরে আর আছে কি? এবার কোন কিছু বুঝেন, মাথায় কিছু ভ্যালু রাখেন। কি কয় না কয় আল্লাহ জানে, হেডের পিছে যায় পূজা শুরু করে দিস। কি আছে এনে? পূজা করতে করতে সেজদা করতে করতে হেডেরও সেজদা করে। এত পাগল হওয়া লাগে মানুষ, এত দেমাগ ছাড়া, এত বুদ্ধি জ্ঞান ছাড়া মানুষ একটুও বুদ্ধি জ্ঞান নাই, এত আকলহীন হয়ে গেছেন গা। অথচ যারা সেজদা দেওয়া ফরজ তাকে একদিনও সেজদা দেয় না, বরং সুবহানাল্লাহ বললে আপনার নেকি হতেছে এটাও বলতে চায় না, আলহামদুলিল্লাহ বলতে চায় না, আল্লাহু আকবার বলতে চায় না। যদি এগুলো বেশি বেশি বলতে বলি, কেন বলতে বলি বাবা জানেন? এগুলো বলে বসে বসে যদি বলতে থাকেন তো এটার সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহগুলো ওই দিল থেকে, কলব থেকে বের করে পবিত্রতা বানায়া আল্লাহ তার বাসস্থান আপনার কলবে বানায় দেয়। এটা তো বুঝেন না, এটা তো বুঝেন না, শুধু উল্টা পুল্টা, উল্টা বুঝেন, উল্টা বুঝেন। যদি একটু আপনাদের বিরুদ্ধে কই, আপনারা এই যে শুরু হয়ে গেছে হুজুর রাজনীতির আলাপ করতেছে। আরে ভাই, রাজনীতি আর পাজনীতি তো বুঝেই না, মানে কথা একটু বললেই রাজনীতিতে নিয়ে চলে যান। কেন? এই বাবা ভালো করে বুঝেন। তাহলে একটা বলতেছিলাম, সব সময় তারা শোয়ার হালতে এক শ্রেণীর মাখলুক সৃষ্টি করছেন। আরেকটা হলো সব সময় রুকুর হালতে, যেমন ছাগল, গরু, ভেড়া, মহিষ, উট, দুম্বা, এরকম চতুষ্পদ জন্তু যতগুলো আছে তারা সব সময় কি রুকুর হালতে। যখন হাঁটাচলা করে রুকুর হালতে না, যদি একটু বিশ্রাম নেই তো সামান্য, তাও কিন্তু পুরাটা শুইতে পারে না, নিতে পারে না, ঠিক কিনা? হয়তো পাশার দিকে একটু এই দিকে রাখে বা এই কাতে একটু করে, কিন্তু বাকি তো তারা রুকুর হালতেই থাকে। আরেকটা শ্রেণীর আল্লাহ তাআলা বানাইছেন যারা সর্বহালতে দণ্ডায়মান থাকে, দাঁড়ানো অবস্থায় থাকে। তারা কখনো শুইতে পারে না, তারা কখনো সেজদা করে না। যদি সেজদা করে তাও আপনি আমি দেখি না। যেমন গাছপালা আসেনি, কতগুলো গাছ, এরা কি দাঁড়ানো না শোয়া না বসা? সব সময় দাঁড়ানো, ঠিক কিনা? বলতে পারেন হুজুর গাছেও তো সেজদা করে, কিন্তু আপনি কি দেখছেন সেজদা করে? কথা সত্য, কথা সত্য, কোরআনে আছে, কিন্তু আপনি আমি তো দেখি না। তার মানে আপনি আমি তো সব সময় দেখি তারা দণ্ডায়মান, দাঁড়ানো, ঠিক কিনা? তাহলে তিন কিসিম আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করেছেন, তিন শ্রেণী বিন্যস্ত করেছেন। কিন্তু একটা জাতি, একটা শ্রেণীকে আল্লাহ তাআলা এমন করে বানাইছে, ওই জাতি ঘুমাইতেও পারে, শুইতেও পারে, কথাও বলতে পারে, দাঁড়াইতেও পারে, বসতেও পারে, রুকুও করতে পারে, সেজদাও করতে পারে, শোয়ার ভিতরে আবার কাত হয়ে, শীত হয়ে, বুট হয়ে, তার মানে সব কিছু করতে পারে ওই জাতি, ওই মাখলুকটাকে। কথা কয় না? তারা কারা? তারা কারা? আরে বলেন আমরা। মানুষ হলে পরে বাদ দেন, আগে কোন আমরা, হাত দেন, এইভাবে বলেন আমরা, বলেন আমি। তাহলে আমাকে আল্লাহ ভালোবাসেন নাকি? সন্দেহ আছে? কম না বেশি? কথা কয় না, কম না বেশি? কে সবচাইতে ভালোবাসে? আরো আসতে কন, সবার জবান খুলেন, কে ভালোবাসে? কে ভালোবাসে? কে ভালোবাসে বাবা? আল্লাহ ভালোবাসে। আর কি বুঝাবো? আর কেমনে বুঝাবো বাবা? যেভাবে বোঝানোর ওইভাবে বাংলা কথা দিয়েই বুঝাইলাম বাবা। আমি কিন্তু এখনো কোরআনের আয়াতে ঢুকি নাই, তেলাওয়াত করছি, ঢুকি নাই। সংক্ষিপ্ত কথা আপনাদের সাথে বলতে চাচ্ছি। কারণ হলো আমরা মুসলমান, আমাদেরকে সবচেয়ে আল্লাহ মহব্বত করে বানাইছে। আবার এটাও বলছে সবচেয়ে সুন্দর করে আমাদেরকে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলেন এগুলো কথার কি দলিল আছে? দলিল কোরআন খুলেন, সূরা ৩ তেলাওয়াত করেন, সেখানে চারটা কসম খেয়ে আল্লাহ বলছে ৫ নম্বর আয়াতে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসেনি? নাই? এটা আছে না বানায় বলছি? যাদের মুখস্থ নাই, সন্দেহ থাকলে হুজুরকে জিজ্ঞেস করে। আপনাকে তো ইমাম সাহেব মিছা কথা কইব না, আমি না ঢাকাতে আইছি, হয়তো মিছা কথা কই যাবো না। এরপরে আরো এলাকার উলামা একরাম, আপনাদের সন্তান বা হাল পরিবার আছে, জিজ্ঞাসা করলে এই সূরা আসেনি? এই সূরার মধ্যে এই আয়াতটা আছে কিনা? আল্লাহ এখানে বলছে আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছি। সুবহান। আল্লাহ বলে
এই জন্য বাবাজি আমার সবচেয়ে সুন্দর তাহলে আমরা, এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, বললাম না আমরা শুইতেও পারি, বসতেও পারি, দাঁড়াইতে পারি, খাড়তে হতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, ফিরতে পারি, শোয়ার ভিতরে আবার কাত হয়ে, শীত হয়ে, ভুট হয়ে, সব গুণাগুণ দিয়েছেন মানুষকে আল্লাহ সুবহান। এত কিছু ভালোবাসা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে মানুষকে, এত কিছু দিলেন মানুষকে, আর মানুষের কাছে চাইছেন মাত্র একটা জিনিস, আল্লাহ। কি জিনিস চাইছে? ইবাদত চাইছে। কয় নাই তুমি যা কামাই করছো সব আমারে দিয়ে দাও, কয় নাই, কইছে তুমি এতদিন যা কামাই করছো ধন সম্পদ গাড়ি বাড়ি যা আছে সব আমারে এখনই দিয়ে দাও, কইছে? কথা কয় না, কইছে? বলে নাই। সুজু আল্লাহ বলে, বান্দা, ও বান্দারে, তুমি যা কিছু করো এটা আমাকে দেওয়া লাগবে না, কিন্তু যে সময়টুকু তুমি আমার জমিনে কাটাও ওখান থেকে শুধু যদি ফাঁকে ফাঁকে একটু আমাকে সেজদা করো, আমাকে আমার রব বলে ডাকো, অথবা তোমার পার্শ্ববর্তী যারা দরিদ্র আছে তাদের যদি একটু খেদমত করো, যারা অসুস্থ আছে তাদেরকে যদি একটু সেবা করো, তাদের পাশে গিয়ে যদি একটু সহানুভূতি যোগাও, তাদের একটু খোঁজ খবর নাও, তাদের পাশে গিয়ে যদি তুমি ভালো মন্দ একটু ভালোবাসা আদর দাও, মায়া মমতা দাও, তুমি আমার গোলাম, মাহে রমজান আসলে একটু সময় তুমি রোজা রাখো, না খেয়ে থাকো, আবার যখন আমার হুকুম খাও, তোমার যখন টাকা হয়ে যাবে তুমি হজ করবা, তোমার যখন টাকা হয়ে যাবে তুমি যাকাত দিবা, তোমার যখন টাকা হয়ে যাবে তুমি কোরবানি করবা, এই সামান্য কিছু তুমি করলা, এই জিনিসটার বদলা আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে সবচেয়ে দামি নিয়ামত আমার জান্নাত আবার তোমাকে আমি দিয়ে দিব। কি বুঝেন মালিক কত ভালোবাসে রে বাবা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার সব কিছুই চাই না, সব কিছুই চাই না, সামান্য সময় আমাকে দাও। ও বাবা দেখেন, সামান্য সময় যদি বলেন কতদিন, দিনে 24 ঘন্টা, দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময়ও লাগে না রে বাবা, ঠিক কিনা বলেন? 1 ঘন্টা সময়ও লাগে না। যদি বলেন কিভাবে হুজুর, সকালবেলা 4 রাকাত, কয় মিনিট লাগবে? 4 থেকে 5 মিনিট, ঠিক কিনা বলেন? না হয় 6 মিনিট। এরপরে জোহরের নামাজে হয়তো 10 মিনিট বা 12 মিনিট, ঠিক কিনা বলেন? আসরের নামাজে ওইরকম ভাবে 4-5 মিনিট, তাহলে ওখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, 10 মিনিট, আর জোহরে 10 মিনিট গেল কয় মিনিট? 20 মিনিট গেল। নামাজ কিন্তু 3 ওয়াক্ত শেষ। এইবার মাগরিবের নামাজে হয়তো আর 5 মিনিট, ঈশার নামাজে হয়তো 10 থেকে 12 মিনিট, তার মানে ওখানে 10 মিনিট, ওখানে 5 মিনিট, 15 মিনিট, আর ওখানে হলো 20 মিনিট, তাহলে 20 আর 15 হলো 35 মিনিট। তার মানে বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময়ও লাগে না। কিন্তু তুমি বাবা এই 1 ঘন্টা সময়ও তুমি যদি তোমার রবের জন্য দিয়ে দাও, আর সারাদিন যদি তুমি ঘুমাও, সারাদিন তুমি মাঠে ঘাটে কাজ করো, আল্লাহ বলেন তুমি 1 ঘন্টা সময় আমার জন্য দিয়ে দিলা, বাকি 23 ঘন্টা তুমি সাংসারিক, তোমার আবাসিক, তোমার পারিবারিক তুমি ঘুমের মধ্যে কাটাইলা। আমি আল্লাহ তাআলা এই 1 ঘন্টার বদলতে 23 ঘন্টার নেকিও তোমার আমল নামায় দিয়ে দিলাম। বান্দা তুমি ঘুমাও, কিন্তু তোমার আমল নামায় নেকি উঠতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, আল্লাহ তাআলা যেহেতু ঈমান দান করেছে, ঈমান, আল্লাহ তাআলার রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বান্দা তুমি যখন কালেমা পড়েছো তো কালেমা পড়েছো, আল্লাহ বলেন বান্দা যখন কালেমা পড়ে, কালেমার উপরে যদি বান্দা অটল থাকে, তাহলে আমি আল্লাহ তার জন্য আমার জান্নাত দিয়ে দেই। বলেন